ঠিক বলেছ, কিছু ঠিক বলেছ। তিন সন্তানকে দেবতা স্থানে লুকাইয়া রাখবো, আর বড় ছেলে শতানিক্ষ থাকবে তোমার লৌহ কুটিরে। দেখি ওই পচা মরে রাক্ষসী আমার কি করতে পারে। আচ্ছা শোনো কিছু, ওই যে রাক্ষসীটার পেছনে পেছনে ঘুরে বেড়ায় ওই অনুচরটার নামটা যেন কি? ওর নাম আমার রাজ্য সারা ভেরি পিটিয়ে জানিয়ে দাও যে ওই যে নামাজ নিতে পারবে তাকে আর ওই সঙ্গে জানিয়ে দিও আমার রাজ্যে ওই পচামণি রাক্ষসীর যে পুজো করবে তার হবে শিরচ্ছেদ। স্থায়ীভাবে মহারাজ ঘোষণা করে দিচ্ছি। শোনো শোনো বিরাট সাম্রাজ্যবাসী, এই বিরাট সাম্রাজ্যের বুকে শিবরামায়ের পুজো করবে তার হবে প্রাণদণ্ড, আর যে জোড়াসুরের ছিন্ন ছিঁড়ে দিতে পারবে তার পুরস্কার হবে 1 লক্ষ স্বর্ণমুদ্রা। 1 লক্ষ স্বর্ণমুদ্রা আমি দান করবো। চলো কিছু, এখন আমরা অন্তর হয়ে যাবে। তাই চলুন মহারাজ। আমি রক্ষী বেশে গিয়েছিলাম মহারাজের রাজপ্রাসাদে। মহারাজ করিয়াছে যুক্তি কিচকের সনে, 4 পুত্র রাখিবে 4 স্থানে বউ, একে একে 3 পুত্র করিয়াছি নিধন। এখনো মহারাজের জ্যেষ্ঠ পুত্র শতানিক্ষ রয়েছে। উপায় রয়েছে জননী, উপায় রয়েছে। কিচকের লৌহ কুটিরের মাঝে আপনাকে যেতে হবে বাউ, যেতে হবে কিচকের গুরু পত্নীর বেশে। ওরে যারা, তবে আমার একটি পদ্ম ফুলে বসন্তের মালা চাই। দেবো মা দেবো, পদ্ম ফুলে বসন্তের মালা দেবো মা। এই নাও সেই পদ্ম ফুলে বসন্তের মালা। এই মালা দিয়ে শতানিক্ষের প্রাণ নাশ করো। বেশ, তাই হবে। যাওয়ার সময় কিন্তু আমার একটি শর্ত রয়েছে জননী। কিচকের হস্তে রয়েছে ব্রহ্মা দেওয়া কবচ। সেই কবচ কিন্তু মা আপনাকে হরণ করতে হবে। তাই এসো শতানিক্ষ। মামা, মহারাজ তোমাকে যুদ্ধবিদ্যা শিখিয়ে দেওয়ার জন্য এসো, প্রস্তুত হও। বেশ, তাই এসো মামা। গুরুমা প্রণাম তব চরণে। বিবাহিত আশ্রমের লৌহ কুটিরের মাঝে রাজকুমারের জন্য মনকর হয়েছে চঞ্চল, তাই একটি মালা নিয়ে আমি ছুটে এসেছি। মালা? কিসের মালা গুরুমা? এই মালা পড়লে রাজকুমার অক্ষয় অমর হবে। অক্ষয় অমর হয়ে যাবে? তাহলে রাজপুত্রের গলায় পরিয়ে দাও জননী। মালা দেব, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। শর্ত রয়েছে? কি শর্ত রয়েছে গুরুমা? তোমার হাতের ওই ব্রহ্ম দেওয়া কবচ, ওই কবচ আমায় দিতে হবে। ব্রহ্ম দেওয়া অক্ষয় কবচ? না না না, তা কিছুতেই সম্ভব নয়। এই যে ব্রহ্মা দেওয়া অক্ষয় কবচ, এ আমি কিছুতেই দিতে পারবো না গুরুমা। তাহলে শোনো গুরুমা, রাজপুত্রের আমি প্রাণ দিতে প্রস্তুত, তাই আমার এই অক্ষয় কবচ আমি আপনার হাতে তুলে দিলাম। এই নাম সেই অক্ষয় কবচ। মালা নাও নাও গো রাজার নন্দন, মালা নাও। রূপতির
আজ 1 সপ্তাহ হয়ে গেল আমার সন্তানদের কোনো সংবাদই পেলাম না। কিচক আসছে না রাজসভায়, এ আবার বৃত্তান্ত কি? এখনো কেন কিচক আসছে না রাজসভায়? মহারাজ সর্বনাশ হয়ে গেছে, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। সেই পদামণি রাক্ষসী গুরুপত্নী বের ধরে ভাঙ্গে বসন্ত গেছে। মামা আমি আর থাকতে পারছি না মামা। পিতা আমাকে একটু জল দাও পিতা, আমাকে একটু জল দাও পিতা। কিচক, পিতা তোমার যে বিশ্বাস করেছিলাম ভাই, তুমি আমার বংশের প্রদীপকে রক্ষা করতে পারলে না। আমি বড় ভুল করেছি মহারাজ, আমি বড় ভুল করেছি। আমি চিনতে পারিনি সেই পদামণি রাক্ষসী ছদ্মবেশে সেই কাজ করবে। না মহারাজ, এখন কি হবে আমার? যাও। শতানিক্ষ, শতানিক্ষ। বাবা বলে না শতানিক্ষ। আমার রাজ্য যেখানে পাবে একটু বৈদ্য ধরিয়ে আনবে। কিছু একটু বৈদ্য ধরিয়ে আন। বেশ, তাই যাচ্ছি মহারাজ, তাই আমি যাচ্ছি। এ ধাপাই সেই ধরন্তরী বৈদ্যরাজ এই মুহূর্তে অন্তর করে ছুটে গিয়ে আমি ডেকে আনবই আনবো। যাও কিছু ওরে সন্তান জানো বাবা, একটিবার বাবা বাবা বলে না। ওরে ওরে সন্তানিক্ষ, তুমি দাঁড়া, একটু দাঁড়া বাবা। বাবা গেছে বলতে আনতে। কি সুস্থ তুমি, এখনো কেন আসছে না? ভালো বেদনা ভালো, আমি বসন্ত রোগের চিকিৎসা করে থাকি। কিছু পেয়েছে, বৈদ্যরাজে সংবাদ পেয়েছে। এসব কিছু তাড়াতাড়ি নিয়ে এসো। ভালো ভালো বেদনা ভালো, আমি বসন্ত রোগের চিকিৎসা করে থাকি। হ্যাঁ, আমি সেই ধনন্তরী বৈদ্যরাজ। এসো মহারাজের বড় বিপদ, কেউদের রাজপ্রাসাদে। চলো কি জয় বিচারেও এই মুহূর্তেই আমি রাজপ্রাসাদে আছি। কিচক মহারাজ, বৈদ্য এনেছো? এই সেই ধনন্তরী বৈদ্যরাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। তুমি বুঝি ধনন্তরী বৈদ্য? হ্যাঁ মহারাজ, আমি সেই ধনন্তরী বৈদ্যরাজ। শোনো বৈদ্যরাজ, দেখো আমার সন্তানের অঙ্গে কি যেন বেরিয়ে গেছে। তুমি একটু পরীক্ষা করে দেখো না। দেখো ধনন্তরী ওঝা, দেখো আমার সন্তানের অঙ্গে কি বেরিয়ে গেছে। তাই দেখছি মহারাজ, তাই দেখছি সন্তানের অঙ্গে কি হয়েছে। মহারাজ সর্বনাশ হয়ে গেছে। মহারাজ সর্বনাশ হয়ে গেছে। বলো বৈদ্য, মহারাজ এই সন্তানের অঙ্গে পদ্ম ফুলে বসন্তে বলো বৈদ্যরাজ, যত অর্থের প্রয়োজন আমি রাজকোষ থেকে নিয়ে যাবো। নামগুলো বলো। তুমি তো ধনন্তরী বৈদ্য, এমন কোন ঔষধিও নেই যে আমার সন্তানের অঙ্গে লাগালে আমার সন্তান পুনরুজ্জীবিত হবে। বলো না বৈদ্য, বলো। হ্যাঁ মহারাজ, কয়েকটি ঔষধের প্রয়োজন রয়েছে, সেগুলো কি আপনি আনতে পারবেন? রয়েছে, বলো বৈদ্য, বলো কি সেই ঔষধ? আরে বলছি শোনো মহারাজ, অনুরিত মাছের মূত্র, ছাগের নিঃশ্বাস, শূন্যের বাতাস, সূর্যের কিরণ, শূন্যের বাতাস আর সূর্যের কিরণ, আর ওই মাছের মতো এই সকল ঔষধের সঙ্গে মিশ্রিত করে এই সন্তানের অন্ন দিলে সন্তান হবে জীবিত। অসম্ভব বৈদ্য,
কোথায় পাবো? এছাড়া কি অন্য কোনো উপায় নেই বলতো? বল না বলতো, এছাড়া অন্য কোনো উপায় নেই? বলো বলো বৈদ্যরাজ, কোনো উপায় রয়েছে কিনা? উপায় মহারাজ, উপায় রয়েছে। হ্যাঁ মহারাজ, একটি ছোট্ট উপায় রয়েছে। বলো বলতো, বলো, কাল বিলম্বের নাই প্রয়োজন, বলো কি সেই ঔষধ? মহারাজ সেটি কি আপনি করতে পারবেন মহারাজ? পারবো, আমি রাজ্যের রাজা, আমি পারবো। কি সেই ঔষধ? মহারাজ দেখো, মহারাজ দেখো, ওই আদুরে কি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, একটা মন্দির দেখা যাচ্ছে। বড় মহারাজ, ওই মন্দিরের ভেতরে কি রয়েছে? মন্দিরের ভেতরে যেন দেবী বেশে কে বসে রয়েছি। আরে শোনো মহারাজ, শোনো গো, ওই মন্দিরের ভেতরে যে দেবী বসে আছে, ওই দেবীর কারণে যদি এক রেণু জল দাও, তাহলে তাহলে আপনার তুমি যদি বৈদ্য হও, তবে মুখে শনি কেন ওই রাক্ষসীর কথা বাবা? বৈদ্য ছদ্মবেশে রাজপ্রাসাদে তুমি কে এসেছ? বলো বলো বৈদ্যরাজ, ছদ্মবেশে তুমি কে? শোনো মহারাজ, শোনো শোনো, কিতাব ইতিপূর্বে ঘোষণা করেছিলেন যে যারা আসলের মস্তক এনে দিতে পারবে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করবে। আরে আরে দেখো মহারাজ, দেখো দেখো কিচক, আমি ধন্যন পরিবেশে আসিয়াছি, নাম মোর শত্রু যখন শিহরের প্রবেশ করেছে, ও যেন পালাতে না পারে, ওর রক্তে ওই রক্তরাজ প্রসাদে সময় আছে কিচক, একদিন বললাম সীতারার এসো মহারাজ, উভয় করি আক্রমণ। কিছু পরাস্ত হলে কি হবে? এই রাজা জীবিত রয়েছে, রক্ত থাকবে, তুই পালাতে পারবি না সন্তান। এই সব প্রাসাদে রাঙাবো তোর রক্ত দিয়ে। এসো মহারাজ, কত শক্তি আছে বেশ, আরে যারা শুনে দেখি তোর বাহুতে কত শক্তি ভরে আছে।
চঞ্চল, না জানি আমার ভাগ্যে কোনো বিপদ আছে। আমায় রক্ষা করো মা, রক্ষা করো। রত্না, রত্না, কে মা তুমি? আমি একজন ভিখারি মেয়ে। তবে দাঁড়াও, আমি ভিক্ষা নিয়ে আসছি। আমি ওই মিষ্টি ভিক্ষার জন্য আসিনি। তবে কিসের জন্য এসেছো মা? শোনো গো মা বৃত্তান্ত কি, ভিক্ষা নেবো আমি। কেন মা, কি হয়েছে আমায় বলো। প্রাণ কাঁদে পহিতে যে সারাদিনে মরেছে তোর দিনে বলা। আমার দেবর মরেছে? বলো মা, বলো আমার স্বামী কেমন রয়েছে? বিধি বা ময় করনা বিধি না সাধু, কত রাতে বসন্তে আমার স্বামী মরেছে? বলো মা, বলো আমার শ্বশুর শাশুড়ি কেমন রয়েছে? নিষ্ঠুর শ্বশুর নাই মালা, করে শীতলা পূজা করে আমি সেইখানে যাব মা, তুমি আমায় সেইখানে নিয়ে চলো। বেশ, তাই এসো। দেবারাতে আমি গায়ে যাবনে, দেবারাতে আমি গায়ে যাবনে, করতে পারে বাঁচাইতে, দেবারাতে আমি গায়ে যাবনে। তোর স্বামী রে বাঁচাইতে, দেবারাতে আমি গায়ে যাবনে। বেশ, তাই চলো মা। পরাজয়, 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 পরাজয়ের প্রাণী আমায় ঘুরে ঘুরে খাচ্ছে। সন্তান গেল, রাজ্যের প্রজাও গেল, এখন আমি কি নিয়ে থাকবো? না না না, একজন রয়েছে, একজন রয়েছে, আমার আমার বৌমা রয়েছে তার পিতৃলয়ে। সে যদি এসে বলে বাবা, বলো বাবা, বলো আমার স্বামী কোথায় বাবা? তুই এসেছিস মা, এসেছিস, তোর স্বামী দেখবি? হ্যাঁ বাবা। দেখ, কোথায়
তুমিও বলছো ওই পচামুড়ি রাক্ষসীর পায়ে জল দেব? কখনো হবে না। বাবা আমিও বলছি বাবা এক রুনি জল দাও মা শীতলার পায়ে। তুমিও বলছো? হ্যাঁ বাবা। তুমিও বলছো? কিন্তু আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত বাবা? যদি আমার প্রজাবর্গকে বাঁচিয়ে দেয়, আমার 4টি সন্তানকে বাঁচিয়ে দেয়, তাহলে এই রাজা বিরাট অঙ্গীকার করছে দেবতার পায়ে পুষ্পাঞ্জলি, তাহলে তার আগে নয়। বেশ, তাই হবে বাবা। কোথায় মা? এই দাসীরা দেখা দাও মা। মা এসেছো মা? ওগো মা আমার শ্বশুরের প্রজাবর্গ সব বাঁচিয়ে দাও মা। বেশ, তাই দিচ্ছি। জরা জরা আদেশ করুন জননী। ওরে জরা, হেমঘটের জল দিয়ে রাজার পুত্র সহ প্রজাবর্গ সবাইকে বাঁচিয়ে দে। তাই দিচ্ছি গো, তাই দিচ্ছি। সেই নাম রসুন সেই হেমঘর। ক্লিং ফট স্বাহা, ওম হিং ক্লিং ফট স্বাহা, ওম হিং ক্লিং ফট স্বাহা। মরা পুত্রগণ সবাই বেঁচে যা। এসো আমার লক্ষ্যে, এসো ভাগ্নে। আমি বেশ বুঝতে পারছি এই খেলায় হলো বিরাট রাজার দরবার চিহ্ন। তুমি যাও 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 ঘর স্থাপন করে ফুলের সাথে নিয়েছে। আজ থেকে এই মৎস্যরাজের রাজপ্রাসাদে হবে মাসিমালার পুজো। তাই হবে বাবা, তাই হবে। আজ থেকে বিরাট সাম্রাজ্য হবে সমস্ত ঘরে শীতলা মায়ের পুজো। তুমি কে? মাগো, তুমি কে? আমি নীলা জগতে। নিমা জগতে। হ্যাঁ, তুমি এখানে এসেছো কেন? আমি এসেছি আমার 1 বছর ধরে 4টি সন্তানকে নিয়ে। আমি পাষাণদের নিয়ে আমি কি বললে? তুমি আমার রাজ্যের প্রজা হয়ে তোমার সন্তান এগুলো সব পাষাণ হয়ে রয়েছে। বোমা বোমা বলো, যদি ওর সন্তানগুলোকে যেন প্রাণ ফিরিয়ে দেয়। মা বাঁচিয়ে দাও মা। লাগিয়ে যাবে। এসো নিমাই, এসো নিচো। আমরা একসঙ্গে করবো আজ মায়ের পুজো।
আর কতদিন জানি